বিএনপির কোনো লোক, কোনো নেতা, কোনো কেউ আসলো না আমার বাড়িতে খোঁজ খবর নিতে। আব্বু এসে আর আম্মু বলে আমার ডাকে না। গত 18 নভেম্বর মামার কোদালের আঘাতে ভাগিনা হাফিজার রহমান নিহত হয়। এই খবর সব জায়গায় প্রচার হয়েছিল। তবে হাফিজারের আরেকটি পরিচয় রয়েছে, তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। 18 তারিখের পর থেকে এই পরিবারের সঙ্গে কেউ দেখা করতে আসেনি উপজেলা বিএনপির কোনো নেতা বা জেলা বিএনপির কোনো নেতা। তাহলে মানুষ কেন রাজনীতি করবে? পায়নি দলীয় ভালোবাসা, পায়নি দলীয় কোনো সহানুভূতি। হাফিজারের স্ত্রী দুর্বিষহ জীবনযাপন করছেন 3 সন্তান নিয়ে। আমরা এসেছি সেই হাফিজারের বাড়িতে। হাফিজারের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। চলুন দেখে আসি তার পরিবার কি অবস্থায় রয়েছে। আমার স্বামী 1 মাস আগে মামার আঘাতে হত্যা হয়েছে। সবসময় মিছিল মিটিংয়ে সবার সামনে দাঁড়ায়। আমার স্বামী জীবন দিবার জন্য কোনো নিরাপত্তা করে নাই। আমার স্বামী সবসময় আমার যত নির্দেশ করেন, বাধা করেন, তবু আমার স্বামী আগে যায় মিটিং মিছিলে। কিন্তু আমার স্বামী যে হত্যা হয়ে গেল, 1 মাস গত হয়ে গেল, কিন্তু বিএনপির কোনো লোক, কোনো নেতা, কোনো কেউ আসলো না আমার বাড়িতে খোঁজ খবর নিতে। আমরা বিএনপি, আমার স্বামী বিএনপি করি, কী লাভ হলো? কেউ তো আমাদের খোঁজ খবর কেউ নিল না। আমরা কি টাকা চাই তার কাছে? না কোনো চাই? আমি কিছু চাই না, আজই আমার খোঁজ খবর নেব। এই পর্যন্ত আমার স্বামী কোনো বিএনপির কোনো অবদান পায় নাই। উপজেলা থানা সবাই আছে আমাদের খোঁজ খবর নেই। আমি 3টে বাচ্চা নিয়ে খুব অসহায় আছি। আমার বাড়িঘর সব ভাঙ্গা। আমার বড় মেয়ে ইন্টার পাস করেছে, আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, আমার ছেলেটা প্রতিবন্ধী। আমি কি করি আজ জীবন কাটাবো আমার 3 সন্তানকে নিয়ে? আমার পরিবারে আমার বাবা ছিল একমাত্র কর্তা। আমার বাবা ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। আজ 1 মাস হয়ে গেল, আজ 33 দিন আব্বু বলে এখনো ডাকতে পারি না। আব্বু এসে আর আম্মু বলে আমার ডাকে না। আমার আব্বু একজন বিএনপি কর্মী ছিল। যে কোনো জায়গায় যে কোনো সময় বাড়ির সমস্ত কাজ ফেলে মিসিং মিটিং যেত। আজ এতদিন হয়ে গেল আমার আব্বুর কোনো কর্মীরা, বিএনপির এত কর্মী, কেউ এসে খোঁজ নাই। আমার আব্বু একা ছিল, যদি সব কাজ ফেলে ওই বিএনপির মিটিং মিছিলে যাইতে পারত। এতগুলো কর্মী থাকা অবস্থায় কেন কেউ আসলো না? আমাদের কেন খোঁজ নিল না? আমরা কি তাদের কাছে টাকা পয়সা চাই নাকি? আমাদের এসে যে কেউ বলবে যে তোমরা কান্না করিও না, কেউ সেই সান্ত্বনাটুকু দেয় না। কেন কেউ আসলো না? আমাদের খোঁজ কেন কেউ নিল না? আমি আমার বাবার হত্যার বিচার চাই, ফাঁসি চাই তাদের। আমার বাবাকে নির্মমভাবে হত্যা করছে, আমাদের 3 ভাই বোনদের এতিম করছে তারা। আজ কেন আমি আব্বু বলে ডাকতে পারি না? আমাদের এই কষ্ট কেউ দেখতেছে না, কেউ আসে না, কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ সান্ত্বনাও দেয় না। আমি আমার পরিবার সহ অসহায়ত্ব বলে করতেছি। দাদা, আমার আব্বু বিএমপি করে লাভটা কি হইলো? আমার বাবা তো সারা জীবনের জন্য মাটির তলেই আছে। আর সবসময় আমার বাবার মাথায় আঘাত করতে চাই। তারপর একদিন ওরা গল্প করে যে হাফিজারক মারতে যা হইবে তাদের কয় বছর জেল খাটি। ওই কথাটা তো বাস্তব করলো। ও বিএনপির একজন ত্যাগী কর্মী ছিল। বিএনপির দুর্দিনের সময় যে কোনো মিছিল, মিটিং এবং প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতো এবং থানা, জেলা, ইউনিয়ন পর্যায়ে যে প্রোগ্রামগুলো হতো সব প্রোগ্রামেই সে অ্যাটেন্ড করতো। কিন্তু দুঃখের বিষয় 17 তারিখ, 18 তারিখ, 17 তারিখে ঘটনাটা ঘটছে, 18 তারিখ মারা গেছে। ওই দিনের পর থেকে আজ অবধি বিএনপির কোনো নেতা কর্মী থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের
কোনো নেতাকর্মী তাদের পরিবারে আসিয়া একটু দেখা সাক্ষাৎ তো দূরের কথা, একটু সান্ত্বনামূলক কথা বলার মতো কোনো বিএনপির লোকজন এ যাবত আসেনি। তো এটা খুবই দুঃখজনক যে দলের দুর্দিনে যে লোকটা সবসময় সব মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করতো, আজ সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার চলে যাওয়ার পর তার পরিবারে দলীয়ভাবে কেউ এ যাবত কোনো মানে খোঁজ খবর নেওয়ার মতো লোক ছিল না। গত 18ই নভেম্বর মামা আহাদুল রশিদুল সহ কয়েকজন মামার লাঠি ও কোদালের আঘাতে নিহত হলেও এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা, কোনো পর্যায়ের কর্মী তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেনি। তাহলে কেন রাজনীতি করবে মানুষ? তারা কি কোনো নেতার কাছে টাকা চেয়েছে, নাকি টেন্ডার চেয়েছে, নাকি ঠিকাদারি চেয়েছে? এই অসহায় পরিবারটির পাশে বিএনপির নেতৃবৃন্দ আসবেন, সহানুভূতি দেখাবেন, এমনটাই আশা স্থানীয়দের। ভোটের রাজনীতি বাদ দিন, কর্মীর পিছনে সময় দিন, কর্মীদের অসহায়ত্বকে ভাগাভাগি করে নিন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।